নিশ্চিতভাবে জেনেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে কয় তারিখ জন্মগ্রহণ করেছেন। যদি সাহাবায়ে কেরাম এই দিনটাকে বিশেষ পদ্ধতিতে উদযাপন করতেন, কেউ উদযাপন করেন নাই বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন মত সৃষ্টি হয়েছে। এখন আমাদের সামনে করণীয় হলো ওইটাই যেটা সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে বিশেষ দিন হিসেবে উদযাপন করেছেন পাওয়া যায় না। যদি উদযাপন করতেন তাহলে ওনার জন্ম তারিখ নিয়ে কোনো মতানৈক্য করতেন, কোনো মতানৈক্য সৃষ্টি করতেন। তাবিঈরা করেছেন কিনা ওনারাও তো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম তো ছিলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন, যাদের ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়ে গেছেন, এমন সাহাবীরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নিজের জান মালের চেয়েও বেশি ভালোবাসতেন। ওই সাহাবারাও তো নবীর জন্ম নবীর মৃত্যু উপলক্ষে কোনোদিন উদযাপন করতেন। নবীর মৃত্যুবার্ষিকীও উদযাপন করেন নাই, নবীর জন্মবার্ষিকী উদযাপন করেন। কিন্তু আমরা তো একটা দিন এখন আমরা আমাদের নিজেদের জন্মদিনও উদযাপন করি, মৃত্যুবার্ষিকী উদযাপন করি। মৃত্যুবার্ষিকীকেও আমরা নির্ধারণ করে নিয়েছি, জন্মবার্ষিকীও আমরা করি। জন্মদিন উপলক্ষে বিশেষ একটা আয়োজন হয়, মৃত্যু দিন উপলক্ষে বিশেষ বার্ষিকী উদযাপিত হয়, যেটা সাহাবায়ে কেরামের মাঝে ছিল না, তাবিঈদের মাঝেও ছিল না। তার এটা পরবর্তীতে আবিষ্কার। তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল যেটা করে গেছেন সেটা, সাহাবায়ে কেরাম যেটা করে গেছেন সেটা আমাদের অনুসরণ করতে হবে, তাবিঈরা যেটা করে গেছেন সেটারই অনুসরণ আমাদের করতে হবে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা আনন্দ করতে পারি, আমাদের আনন্দ আমাদের সুখ হতে পারে, আমাদের আনন্দ হতে পারে, আমাদের প্রফুল্লতা সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। সবাই আনন্দ করেছে, আমরাও করি, কিন্তু আনন্দটা যেন শরীয়তের তরিকা মোতাবেক, আনন্দটা যেন শরীয়তের তরিকার বাহিরে না হয়, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কি ধরনের আনন্দ করা যায়, তো এই বিষয়ে আমরা সঠিক ধর্মের ভিতরে ইসলাম ধর্মের নীতি অনুযায়ী যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো আমরা করতে পারি। যেমন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, সে কিন্তু কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবু লাহাবের ভাতিজা। এই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে যখন শুনেছে যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ তার জন্ম হয়েছিল, এই আবু লাহাব এত খুশি হয়েছিল। এই জন্মের সুসংবাদটা দিয়ে তার ভাই আবু লাহাব এই সংবাদ দিয়েছিল যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তার নাম মুহাম্মদ। তখন আবু লাহাব এত আনন্দ উপভোগ করেছিল, এত খুশি হয়েছিল, খুশিতে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তার এই বাদীকে আজাদ করে দিয়েছে, এই বাদীকে আজাদ করে দিয়েছে। কি পরিমাণ আনন্দিত হয়েছিল। কিন্তু বড় ঘটনা তার বিষয়, সে ঘটনা নিয়ে যাচ্ছে না। এই আবু লাহাব কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পর একদিন তার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখেছেন, দেখে তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি অবস্থা? সে বলল যে ভাই খুব কঠিন অবস্থায় আছি, জাহান্নামে কঠিন আযাবের মধ্যে আমি লিপ্ত আছি, কঠিন আযাব ভোগ করছি। তবে একটা বিষয়ে ইশারা করে আমার বাদী সোহেবাকে আজাদ করেছিলাম, প্রতি সংবাদ আসে সে দুটো আঙ্গুল আমি চুষতে আমার শাস্তিটা একটু কম অনুভব করি, আমার আজাবটা একটু কম অনুভব করে। এটাই আমার জন্য একটু সুখময়, এটাই আমার জন্য সুখের এক সময়। আমি সুখ অনুভব করি, আনন্দ উপভোগ করি, আমার আজাবটা কিছুটা কম। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আবু লাহাব ভালো একটা কাজ করেছিল। ভালো কাজটা করেছিল কি, সে তার বাদীকে আজাদ করে দিয়েছে। আর গোলাম দাসে আজাদ করা ইসলামের অনেক বড় ফজিলতের বিষয়। তো সে ফজিলতপূর্ণ কাজ করার কারণে এই আনন্দটা সঠিক পদ্ধতিতে উদযাপিত হয়েছে, যার কারণে তার জন্য সব শিকার মারা গেছে, তার জন্য তার জানা হবেই না। কিন্তু তার শাস্তি কিছুটা হলেও লাঘব হয়েছে, কিছুটা হলেও কমেছে, সঠিক পদ্ধতিতে সে আনন্দটা উদযাপন করে। এখন আমরা এই দিন
উদযাপন করতে চাই তাহলে এভাবে করতে পারি। আমরা কিছু নাম খেলা করতে পারি, আমরা নামাজ পড়তে পারি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি। যদি এভাবে করি তাহলে তো শরীর পদ্ধতিতে জীবন উদযাপন হবে। নত বহু পরে গিয়ে নব আবিষ্কৃত বিশেষ পদ্ধতিতে উদযাপন করা শরীর পদ্ধতি হবে, এটা সবের বিষয়।